এমনি ধর্ম থাকা অবস্থা আমার নাম ছিল স্মৃতিরানী বিশ্বাস। এখন বর্তমানে নাম কি? তানভা ইসলাম। তোমার আব্বুর নাম কি? বিমল বিশ্বাস। তোমার আম্মুর নাম? লক্ষ্মী রানী বিশ্বাস। আমাদের ফ্যামিলিতে আমরা 2 বোন, আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই, আমরা 2 বোন। আমি আর আমার মেজ বোনটা মুসলিম হয়েছি। আমি তো ছোটবেলা থেকে মানে আমার বাবা মায়ের সাথে একসাথে আসি, তো ওনারা পূজা পূজা দিত, দেবদেবী পূজা করতো। তো এখন আমি যখন আস্তে আস্তে বড় হই, ক্লাস 7, 8 এরকম ক্লাসে ধাপে ধাপে উঠতে থাকি, তখন হিন্দু ধর্মের বইয়ের মধ্যে একটা দেখা পাই যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। তো এখন এই কথার অর্থ হচ্ছে ঈশ্বর এক বলতে ঈশ্বর একজন, অদ্বিতীয় বলতে দ্বিতীয় ব্যক্তি, আর ঈশ্বরের সমতুল্য আর কেউ নাই। তাহলে এই যে তারা প্রত্যেক বছরই এক এক সময় এক একটা পূজা করে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ, শিব, মানে এরকম অনেক দেবদেবীর নাম আছে। এর মধ্যে কথা আসছে যে 33 কোটি দেবদেবতার পূজা করা হয়। যেহেতু বইয়ের মধ্যে লেখা আছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় অদ্বিতীয়, সেখানে 33 কোটি দেবদেবী কোথা থেকে আসে, এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি। প্লাস আপনার দেখি যে এর পাশাপাশি যে আমি গীতাটাও পড়ছি। তো এখন আমি পড়ছি ঠিক আছে, কিন্তু এর মানে অর্থটা আমি কিছুই বুঝতে পারি না। আমি যতই পড়ি না কেন, এর অর্থটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করি যে হিন্দু ধর্মটা আসলে কি, কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে কেমনে, এটা আমার বুঝে আসেন। তো এখন আমি আবার, আমার ক্লাসমেট ছিল মুসলিম কিছু মেয়ে ছিল, তো ওদের সাথে চলাফেরা করতাম, ওদের সাথে বাসায় যাইতাম, ওরা দেখতাম যে সুন্দর করে ওযু করে, নামাজ পড়ে, পর্দা করে, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতো। ওরা আবার কোরআন তেলাওয়াত করতো, তা আমি বসে বসে শুনতাম। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতো। মাঝে মাঝে আমি টিভিতে ডক্টর জাকির নায়েক, যাকে সবাই চিনে, ওনার বক্তব্যগুলো আমি শুনতাম। তো ওনাকে আবার অনেকে চ্যালেঞ্জ করতো, অনেক ধর্মের লোক ছিল, উনি যখন বক্তব্য দিত ওখানে অনেক ধর্মের লোক থাকতো। অনেকে অনেক রকম প্রশ্ন করতো যে আপনি যদি এই প্রশ্নটা উত্তর দিতে পারেন তো তাহলে আমি মুসলিম হয়ে যাবে, এটা করতে পারলে আমি মুসলিম হয়ে যাবো। এরকম উনি প্রত্যেকটা প্রশ্নের চ্যালেঞ্জের সম্মুখীন, উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিত। প্লাস যারা ওনাকে প্রশ্নগুলা করতো ওনারাও মুসলিম হয়ে যেত। তো তখন থেকে আমি ভাবি যে না, এটা তো কোনো সাধারণ বিষয় না, একটা মানুষ একটা প্রশ্নের উত্তর দিতে পারলে যে এইভাবে সাধারণভাবে মুসলিম হয়ে যাবে, এটা তো কোনো সহজ বিষয় না। তো আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম যে না, ইসলাম ধর্মটাই সঠিক। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, প্রত্যেকটা ধর্মের মধ্যে তাদের দেবদেবী মানে উপস্থিত বলতে মাটির তৈরি। এখন আমরা মানুষ, আমাদের তো রোগও আছে, আমরা চলাফেরা করতে পারি, আমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারি। আর যিনি আমাদের সৃষ্টি করছেন উনি মাটির তৈরি, আমরা নিজেরা হাত দিয়ে বানাই। আমি যাকে বানাইছি সে আমার সৃষ্টিকর্তা কিভাবে হয়? সে তো আমার সৃষ্টিকর্তা কখনোই হতে পারে না, বরঞ্চ আমি তার সৃষ্টিকর্তা, আমি তাকে বানাইছি। সে খাইতে পারে না, চলতে পারে না। যখন একটা পূজা দেওয়া হয়, যেমন দুর্গা পূজায় নানান রকমের ফল দেওয়া হয়, নানান রকম মন্ত্র পাঠ করে, তো এরকম কিছুই না, মানে পূজা করে ঠিকই, কিন্তু প্রসাদ গুলা যে দেওয়া হয়েছে এটাকে মানে নানান রকমের ফল দেওয়া হয়, তার একটা নাম দিচ্ছে প্রসাদ। তো যেহেতু এখন দেবদেবীর সামনে যে দিচ্ছে তারা তো এটা খেতে পারে না, তাদের দেওয়ার উদ্দেশ্যটা কি দিচ্ছে, তো এটা আবার তারা কতক্ষণ পরে দেখি যে তারা নিজেরাই খায় ফেলে। মাটির তৈরি একটা পুতুল তারা শাড়ি টাড়ি পরায় একটা দেবদেবীর মতো সাজায়, তারা তো কখন এটাকে দেখেই নেই। যেহেতু আমি আমার সৃষ্টিকর্তাকে কখনো দেখিনি, তাহলে নিজের হাতে কিভাবে তৈরি করি, আমার এত বড় সাহস কিভাবে হয়, এটা তো কখনো এবার বুঝে আসে না। এখন সব দিক থেকে আমি চিন্তা করে দেখলাম যে না, ইসলাম ধর্মটাই সঠিক। যখন আজান দেওয়া হয়, মেয়েরা সুন্দর করে অজু পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেরা জামাতে নামাজ পড়তে যায়, এই জিনিসগুলো দেখে আমার খুব